আর একটাও গুলি না আমার সন্তানের বুকে গুলি চালাতে চাস? এই দেখ, আমিও হাত উত্তোলন করেছি, গুলি কর আমার বাচ্চা। 1000 সংখ্যাটা আমরা তত জানি না, কিন্তু আমাদের আয় করের পয়সায় এই পরিচালিত বাহিনীকে এইভাবে হুকুম কারা দিয়েছে? আমরা এই শিক্ষক সমাজের এই উত্তর চাই। আজকে হাজারো হাজারো শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের প্রধান সেখানে যে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমাদের প্রশ্ন, কার নির্দেশে আমার সন্তান আজকে নাই, এই দেশে নাই, মাটির নিচে আছেন? এদের প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, সুস্পষ্ট নিরপেক্ষ বিচার চাই। কোন আমরা বায়াস পক্ষপাত সুষ্ঠু বিচারে আমরা মানব না। আজকে এই যে শিক্ষক অভিভাবক সমাজ মাঠে নেমেছে, তাদের একটাই দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের আমরা সুস্পষ্ট আন্তর্জাতিক মানের বিচার চাই। আজকে কালকে অভিভাবক সমাজ, সাংস্কৃতিক সমাজ, শিক্ষক সমাজ মাঠে নামিয়েছে। আমরা তো শুধুমাত্র মৌন মানববন্ধন করতে যাচ্ছি, সেখানেও আমাদেরকে রাষ্ট্রীয় বাহিনী দাঁড়াতে দেন না। আমরা তো কোনো বিশৃঙ্খলা করি নাই, তাহলে বাংলাদেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর জন্য। কিন্তু এই যে আমাদের আয় করের কষায় পোষ্য বাহিনী আমাদেরকে অস্ত্রত্যাগ করবে, আমাদেরকে নির্বিচারে পাখির মতো হত্যা করবে, এটা কোনোভাবেই এই স্বাধীন দেশে কাম্য নয়। আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে আমরা সবার উচ্চে ধারণ করব, এবং সেই প্রত্যয় আমাদের প্রফেসর শহীদ ইসলাম সাহেব বলে গেছেন, আমাদের সংবিধান হচ্ছে সবার উপরে। এই সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে আমরা সম্মুখ রেখে এই প্রতিটি হত্যাকাণ্ড এবং যারা আজকে মৃত্যুর সাথে শয়ে শয়ে মানুষ পাঞ্জাল হচ্ছেন, এদের কি হবে? এদের বাবা মার কি হবে? আমরাও পিতা এবং মাতা, আমরা আমাদের এই সন্তানের এই যে হত্যা, এর সুস্পষ্ট বিচার চাই, এবং যারা আমাদের উপর গুলি করেছে তাদেরও আমরা সুস্পষ্ট বিচার চাই। আমাদের এই রাষ্ট্রীয় বাহিনী কিভাবে আমাদেরকে গুলি করে মারতে পারে তার সুস্পষ্ট তদন্ত এবং আন্তর্জাতিক মানের জাতিসংঘের অধীনে তদন্ত চাই। এই বলে আমি আমার শিক্ষক সমাজে আননি। শত শত মায়ের বুক খালি করে দিয়েছে কারা তারা? আমরা সবাই জানি। আমরা তাদের সঠিক বিচার চাই, আমরা তাদের ন্যায্য বিচার চাই। আমরা তাদেরকে ভুলতে দিব না, তাদের যে রক্ত অবদান এই দেশের জন্য। শিক্ষক সমাজ তাদেরকে যে গুলি করে হত্যা করেছে তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ নিশ্চয়ই এর সুবিচার দিবেন প্রতিটা পরিবারকে। কিন্তু সেই ছেলে মেয়েগুলো, সেই মায়ের বুকগুলো কি আবার পূর্ণ হবে? তাদের দাবিটা আদায় হলো, কিন্তু সেই মায়ের বুক পাশাপাশি যারা আমরা মা, যারা আমরা বাবা মা, তারা কিন্তু কেউই ভালো নেই। তারা প্রতিটা মুহূর্তে যে মা বুকগুলো খালি হয়ে গেছে, তাদের কথা চিন্তা করে করে কথা বলতে পারছি না, বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, ট্রমাতে পড়ে গেছে পুরা জাতি। তারপরে আমরা কি করে বলি আমাদের সম্পদ, যে সম্পদ আমাদের ট্যাক্সের দ্বারা তৈরি করা সম্পদ, সেই সম্পদ নষ্ট হয়ে গেছে। আরে বাবা, সম্পদ একদিন গড়ে উঠাতে পারবো, আবার আমাদের ট্যাক্স দিবেন, রেমিটেন্স আসবে, সবই আসবে, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো কি আমাদের হৃদয়ে ফিরে আসবে? আমাদের বুকে কি আর ফিরে আসবে? বাবা মা গুলো কি, তাদের ভাই বোন গুলো কি ফিরে পাবে? যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের প্রত্যেককে জান্নাতবাসী করে, প্রত্যেকটা ফ্যামিলি। আমি এসেছি আমার সন্তান হত্যার বিচার চাইতে। আমি এসেছি আমার মায়ের খালি কোল কিভাবে তুমি পূরণ করবে সেই আশ্বাস চাইতে। যদিও বলেছিলাম, আর আমার সন্তানদেরকে হত্যা করিস না। আমি বুক প্রশস্ত করে দিয়েছি, পিঠ প্রশস্ত করেছি, যত ইচ্ছা গুলে, যত ইচ্ছা চাকু চালা আমার সন্তানদেরকে রেহাই দেয়।
আমি কখনো কোনো রাজনৈতিক সমাবেশে কখনো আসিনি। আমি একজন সমাজকর্মী। বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত, শিশু শ্রেণী পর্যন্ত যারা মারা গেছে, আমার ভিতরটা চরম পরিবর্তন হয়ে গেছে। আমি প্রেস ক্লাব থেকে আগ্রাবাদ থেকে বহদ্দার হাট ঘুরি, আমার সন্তানদেরকে আমি দেখি না। আমি আজকে বলছি, আর একটাও বলি না। সমস্ত বাহিনীকে বলছি, আর একটাও বলি না। আমার সন্তানের বুকে গুলি চালাতে চাস, এই দেখ আমিও হাত উত্তোলন করেছি, গুলি কর, আমার বাচ্চাদেরকে রেহাই দে। এই সমাজে, এই দেশে ন্যূনতম বলতে কিছু নেই। ন্যূনতম মানবতা, নর্মস, ভ্যালুস, এথিক্স, ইন্টিগ্রিটি, অনেস্টি, ডেমোক্রেসি, জাস্টিস, গভর্নেন্স কিচ্ছু নেই। একটা দেশ একটা ন্যূনতম খুঁটি ছাড়া ধনী হতে পারে, বড় লোক হতে পারে, কখনো সমৃদ্ধ হতে পারে না। দাঁড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো বিশ্ববিদ্যালয় নয়। সারা বাংলাদেশের কোনো শিক্ষার্থীর বুকে যদি আঘাত আসে, সেই আঘাত এসে সর্বপ্রথম লাগে একজন প্রকৃত শিক্ষকের বুকের ভিতর। আমরা কথা বলতে পারছি না, নানাভাবেই আমাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছে। সংবিধান আমাদের যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলো আমরা আসলে বাস্তবে প্রয়োগ করতে পারছি না। আমি এবং শিক্ষক সমাজের মধ্য থেকে অবশ্যই আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত এই 3টি আদর্শের আলোকে সুষ্ঠুভাবে, পরিপূর্ণভাবে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, স্বাধীন দেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে, এটাই আমাদের সংবিধানের কথা, এটাই সংবিধানের স্পিরিট। অতএব আমি জোর দাবি জানাচ্ছি, স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা, মানবাধিকার, মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। কেন আমরা দাঁড়াতে পারবো না? আমাদেরকে দাঁড়াতে দিতে হবে। আমি পরিশেষে আবেগ ঘন কোনো কথা নয়, এটি হৃদয়ের কথা, এটি আমার কান্না। আমার শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছে, যারা এই শহীদ হয়েছে, রব্বুল আলামিনের দরবারে আমি কেঁদে কেঁদে দোয়া করি, মাহবুব তুমি বলেছো মজলুমের দোয়া তুমি ফিরিয়ে দাও না। আমরা যারা শিক্ষার্থীরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, ওরা যেমন মজলুম, আমরা কথা বলতে পারছি না, আমরা অবরুদ্ধ, আমরা মজলুম, তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি শহীদদেরকে মাফ করে দাও, ওদের শাহাদাত কবুল করো।